টিভিতে শ্রাবণের মেন্টারকে দেখে চমকে গেল রোহিণী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে রোহিণী বারবার ভাবতে থাকে টিভিটা কি করে সারাবে। টিভি না সারালে তো বৌদি ভাইয়ের পারফরমেন্সই দেখতে পারবে না। আর এদিকে অনুষ্কার সাথে কথা বলে মৃত্তিকা বুঝতে পারে যে সবটা আগে থেকেই তাহলে হয়ে গেছে, কিন্তু আমাদেরকে জানাবে না বলেই টিভিটার এমন দশা করেছে বেটা। অনুষ্কা তখন বলে, আন্টি আমি এখন শোতেই রয়েছি, এখন বরং আমি ফোনটা রাখি, হ্যাঁ আমার এছাড়া আরও অনেক ইম্পর্ট্যান্ট কাজ আছে। তখনই মৃত্তিকা বলে ঠিক আছে। এর মধ্যেই টিকলি এসে জিজ্ঞেস করে, আন্টি কি হলো? মৃত্তিকা তখন বলে, শুধু তো তোমাকে বললে হবে না টিকলি, কি হয়েছে? এখানে সবাইকে ডেকে দেখাতে হবে কি হয়েছে। আজকে এখনই ড্রয়িং রুমে একটা বিস্ফোরণ ঘটবে, আর সেটা রোহিণী বেবি কি করে সামলায় আমি এটাই দেখব। এর মধ্যেই দেখা যায় যে শো শুরু হবে বলে সবাইকে ডাকছে মৃত্তিকা। তখনই সানায়া বলে, কি হয়েছে মম, তুমি এইভাবে আমাকে ডাকছো কেন? এর মধ্যেই মৃত্তিকা বলে, ওমা সারাদিন ধরে তো পারফরমেন্স দেখবে শ্রাবণের বলে লাফাচ্ছিলে, তা দেখবে না এখন? সানায়া বলে, কি করে দেখবো, তুমি দেখলে না টিভিটা তো খারাপ হয়ে গেছে। মৃত্তিকা বলে, এবার চালিয়ে দেখো হবে। কথাটা শোনার পর সানায়া বলে, সত্যি মম, তার মানে তুমি ঠিক করেছো, থ্যাংক ইউ মম। এই বলেই টিভিটা চালায়। আর যখনই টিভিটা চালাতে যাবে দাদু বলে, কি হয়েছে এত চেঁচামেচি কিসের? সানায়া বলে, মম টিভিটা ঠিক করে দিয়েছে দাদু ভাই, এবারে আমরা বৌদি ভাইয়ের পারফরমেন্স দেখতে পারবো। তখন দাদু বলে, আগে চালাও দেখো আবার শ্রাবণের পারফরমেন্স হয়ে গেল কি না। রোহিণী বলে, আরে দূর এরকম বলো না তো, হবে না ঠিক আমরা দেখতে পারবো, দেখো। এর মধ্যেই শ্রাবণের পারফরমেন্স হওয়ার আগেই আরও দুজনের পারফরমেন্স বাকি আছে। শ্রাবণ মনে মনে বলে, এত নার্ভাস লাগছে কেন? এতদিন তো নিজে গান গাইতাম, এতটাও নার্ভাস লাগতো না। এখন যখনই শুনলাম অভি আমার সাথে গাইছে তখন থেকেই আমার কেমন যেন একটু হচ্ছে। এর মধ্যেই তখনই মৃত্তিকা মনে মনে বলে, আর একবার ক্যামেরাটা একটু ঘোরাক অভির দিকে, তাহলে অনেক বেশি সুবিধা হবে। কিন্তু ক্যামেরা তো ঘোরাচ্ছে না। সানায়া তখন বলে, উফ বৌদি ভাই লাইভ পারফরমেন্স দেখবো, কী যে ভালো লাগছে সত্যি বুঝতে পারছি না। এর মধ্যেই পরবর্তী যে পারফর্মার ছিল তার নাম ঘোষণা হয়ে গেছে, সেটা হলো শ্রাবণ আর অভি। আর অভি যে শ্রাবণের মেন্টার সেটা এবারে বুঝতে পেরে যায় রোহিণী, আর জাস্ট চমকে গেছে। তখনই রোহিণী বলে, অভি হলো বৌদি ভাইয়ের মেন্টার, এটা কি করে হতে পারে? তখন মৃত্তিকা বলে, কেন রোহিণী বেবি, তুমি জানো না যে অভি হলো শ্রাবণের মেন্টার? রোহিণী বলে, না আমি তো এটা সত্যি জানতাম না, এখনই জানলাম। আর ঠিক তখনই মৃত্তিকা বলে, এ বাবা শ্রাবণ তাহলে তোমাকে বলেইনি? দেখলে তো রোহিণী, যাকেই এত আপন ভাবলে, যে যাকে এতটা আপন করে নিয়েছিলে সেই তোমাকে এইভাবে ঠকালো। এর মধ্যেই শ্রাবণ গান গাইতে শুরু করে। মাঝে মধ্যে পাশে বসিয়েছে তো অভিকে দেখে ভাবে যেন মাস্কম্যান, আবার তারপরও ভাবে ওম যখনই ভাবতে থাকে তখন খুব হাসাহাসি করতে থাকে। আর এটা দেখার পর টিকলি তখন বলে, দেখো দেখো পাশে অভিকে দেখার পরে মানি কেমন যেন হাসছে, মনে হয় ভালোবেসে ফেলেছে, দুজনকে কিন্তু খুব মানিয়েছে। সানায়া তখন বলে, এই তুমি চুপ করবে, এত আউফাও কথা বলতে তোমাকে কে বলেছে? মৃত্তিকা তখন বলে, সানায়া বেবি তুমি এইরকমভাবে কেন বলছো বলো তো? এইরকমভাবে বলো না, এটা শুনতে ভালো লাগছে না। ও তো খারাপ কিছু বলেনি, তুমি নিজেই দেখো যে শ্রাবণ অভির দিকে তাকিয়ে কেমন হেসে হেসে গানটা গাইছে। শ্রাবণ তো অভির জায়গায় ভেবেছিল রয়েছে, সেই জন্যই ওরকমভাবে গান গাইছে। এরপর দাদু নিজেও চমকে যায় আর বলে, যার সাথে এত কিছু হলো, যাকে নিজেরাই বাড়ি থেকে আমরা বার করে দিলাম, শ্রাবণও বার করে দিল, তার সাথে এরকমভাবে হেসে হেসে গান গাইতে পারলো কি করে? নাচবো, এটা তো আমার একদমই ভালো লাগছে না। তখন রোহিণীও আর কিছু বলতে পারে না। এর মধ্যেই শ্রাবণ আর অভির গান শেষ হয়ে গেছে। আর জাজেসরা তখন বলে, খুব ভালো গান গেয়েছো, কিন্তু এখন তো কিছু বলা যাবে না, একদম সবার শেষে বলবো। আর তখনই বলে, ঠিক আছে ম্যাডাম। আর অন্যদিকে বাকি যারা ছিল পারফর্মার তারাও খুব ভয়ে ভয়ে রয়েছে, কারণ পরবর্তী রাউন্ডে চান্স পাবে কি না সেটা তো অনেকটাই বেশি ডিপেন্ড করছে। এর মধ্যেই যিনি সঞ্চালকা ছিলেন তিনি তখন বলে, তাহলে আসুন এইবারে আমরা একে একে সমস্ত পারফর্মারের নামটা বলে দিই, কারা কারা যাচ্ছে পরবর্তী রাউন্ডে। শ্রাবণের তো ভয় লাগতে থাকে, কি করবে শ্রাবণ বুঝতে পারছিল না।
একের পর এক নাম তো বলে যাচ্ছে, আর একজনকেই শুধুমাত্র নেওয়া হবে। শ্রাবণ মনে মনে ভাবে কি যে বলবো বুঝতে পারছি না, তবে সত্যি আমার খুব টেনশন হচ্ছে। আর অন্যদিকে তো রোহিণী প্রচণ্ড রেগে যায় অভির সাথে শ্রাবণকে দেখে, কারণ যেই অভিকে সহ্য করতে পারতো না রোহিণী, সেই অভির সাথে এইভাবে শ্রাবণ যে গান গাইবে সেটা রোহিণী কখনোই ভাবতে পারেনি।